সয়াবিনের অনেক রেসিপি খেয়ে থাকলেও সয়া চিলি এই রেসিপিটি হয়তো এখনো ট্রাই করেননি। যারা রেস্টুরেন্টে সয়া চিলি খেয়েছেন তারা জানেন এটা খেতে কতটা অসাধারণ। এটা মূলত একটা ইন্ডিয়ান রেসিপি, আর এটা আমি খেয়েছি আমার এক রিলেটিভের বাসায় ইন্ডিয়াতেই, আর সেখান থেকেই শিখে নিয়েছি এই সয়া চিলি রান্নার রেসিপিটি। অনেকদিন পর আজ সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলুন ঝটপট তৈরি করে ফেলি সয়া চিলি। সয়া চিলি রান্নার জন্য এরকম একটা প্যাকেট বাজার থেকে কিনে এনেছি। এগুলো ইন্ডিয়ান সয়া চিলি, আর এটা যে কোনো মার্কেটে আপনি অ্যাভেলেবেল কিনতে পাবেন। একটা বোল নিয়ে তার মধ্যে আমি সয়া নিয়ে নিলাম 3 কাপ। এখানে গরম পানির মধ্যে আমি লবণ অ্যাড করলাম 1 চা চামচ। এরপরে আমি সয়াগুলো দিয়ে দিচ্ছি। সয়াগুলো দেওয়ার পরে আমি ওয়েট করব একটা বলক আসা পর্যন্ত। যখন একটা বলক চলে আসবে একটু নেড়েচেড়ে অপেক্ষা করব আরো 2-1 মিনিটের জন্য। ঠিক যখন এরকম হয়ে যাবে তখন এটা আমি নামিয়ে নিব এবং ঠান্ডা হওয়ার পরে খুব ভালো করে চেপে এগুলোর মধ্যে যে পানি আছে সেগুলো বের করে নেব। আমার এক ভিউয়ার্স টেবিল চামচ এবং চা চামচের তফাৎ সম্পর্কে জানতে চেয়েছেন, সেজন্য আমি বলছি একটা আছে টেবিল চামচ ঠিক এরকম দেখতে, আর চা চামচ আছে তার থেকে একটু ছোট। তাছাড়া আপনি এরকম মেজারমেন্ট চামচ পাবেন যেগুলো দিয়ে আপনি সঠিক পরিমাণ করে আপনি রেসিপি করতে পারবেন। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হলুদ 1/2 চা চামচ, লাল মরিচ গুঁড়ো 1/2 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, ডিম 1টি, টমেটো সস 2 টেবিল চামচ, বেসন 2 টেবিল চামচ। এবার এই সব উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ফ্রিজের নরমাল চেম্বারে ঢেকে রেখে দিব 30 মিনিট ম্যারিনেটের জন্য। 30 মিনিট পর আমি এটা ফ্রাই করব। এর জন্য প্যানে আমি তেল দিয়ে দিলাম। তেল অল্প পরিমাণে হিট থাকবে, সেই পর্যায়ে আমি ম্যারিনেট করে রাখা সয়াগুলো আমি দিয়ে দিচ্ছি। অল্প আছে আমি নেড়ে চেড়ে এটা ভেজে নিব। এটা ভাজতে খুব কম সময় লাগবে। যখন ঠিক এরকম গোল্ডেন ব্রাউন হয়ে আসবে আমি তখন নামিয়ে নিব। একটা টিস্যু পেপারের উপর নামিয়ে নিচ্ছি যাতে এক্সট্রা অয়েলগুলো শুষে নেয়। এবার গ্রেভির জন্য প্যানে অল্প পরিমাণে তেল রেখে তার মধ্যে আমি দিয়ে দিলাম রসুন 2 টেবিল চামচ। এরপর একটু নেড়ে চেড়ে এখানে অ্যাড করছি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি 4টি এবং 3টে কাঁচামরিচ, আদা এবং রসুন বাটা 1 চা চামচ, দিয়ে দিচ্ছি টমেটো সস 2 টেবিল চামচ। এবার 1/2 কাপের মতো আমি পানি অ্যাড করে দিলাম। একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণে। এরপরে আমি ভেজে রাখা সয়াগুলো দিয়ে দিলাম এবং সঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ফালি করা। অ্যাড করছি সবুজ, লাল এবং হলুদ ক্যাপসিকাম। দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ এবং লবণ 1/2 চা চামচ, চিনি 1/2 চা চামচ। এবার সব উপকরণ খুব ভালোভাবে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার ঢেকে রেখে দিব 2 মিনিটের জন্য। এরপরে ঢাকনা খুলে নেড়ে চেড়ে আরো 1 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আর এর মধ্যেই এটা রান্না হয়ে গেছে। ঝটপট তৈরি হয়ে গেল সয়া চিলি। এরপর গরম গরম সার্ভ করছি। এটা আপনি পোলাও, সাদা ভাত বা রুটির সঙ্গেও খেতে পারেন। এটা খেতে সত্যি অসাধারণ। আপনি যদি কখনো এই সয়া চিলিটা ট্রাই না করেন তাহলে আমি রিকোয়েস্ট করব অবশ্যই ট্রাই করবেন। আশা করি সয়া চিলির এই নতুন রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তনু কুকিং হাউসের সঙ্গেই থাকুন। নতুন নতুন ভিডিও করতে আমাকে উৎসাহ প্রদান করুন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি।